ও মুসলমান আল্লাহর গোলাম, কোরআন তেলাওয়াতের মধ্যে যে কি মজা! যারা তেলাওয়াত করে আর যারা বুঝে তারাই তো ওই তেলাওয়াত শুনতে পাগল হয়। আজকে কারি সাহেবের মুখে যখন আমরা তেলাওয়াত শুনি, একই সূরা ফাতিহা একজন তেলাওয়াত করলে লাগে একরকম, আর একজন তেলাওয়াত করলে লাগে আর এক রকম। আর এইটা যদি আমার নবী তেলাওয়াত করে, নবীর তেলাওয়াতটা যে আর কত মজা, কত মজা, কত মজা! আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের নবীর তেলাওয়াত আমাদেরকে শোনায়া দিবে। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হয় না খারাপ হয়? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে খারাপের সঙ্গে থাকবে সে খারাপই হবে, যে ভালোর সঙ্গে থাকবে সে ভালোই হবে। ভালোর সঙ্গে থাকলে যে ভালো হয়, খারাপের সঙ্গে থাকলে যে খারাপ হয়। দুইটা মানুষের কথা আপনাদের সামনে উদাহরণস্বরূপ বললে তাহলে আপনারা বুঝবেন এই মানুষগুলোর গল্প এই বাংলাদেশের কোনো মানুষ নয়। এই মানুষগুলো হলো মক্কার জমিনের মানুষ। যেই মানুষগুলোর দুইজনের মধ্য থেকে একজন মানুষের চেহারা ছিল সবচাইতে সুন্দর, দেখতে শুনতেও সুন্দর, সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ। সবাই তাকে চিনত, সবাই তাকে জানত, কিন্তু মালিকের কাছে নিকৃষ্ট। অথচ আরেকজন ব্যক্তি যার চেহারা সুন্দর নয়, চেহারা কুৎসিত কালো, যার বংশমর্যাদা নাই, বংশমর্যাদার দিক থেকে সবচাইতে নিম্নমানের, অথচ আমার আল্লাহর কাছে তার দাম সবচাইতে বেশি। যার দাম সবচাইতে বেশি, মানুষটা কালো হলেও ওই কালো মানুষটার নাম হলো হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল। এই মানুষটার কোনো বংশ পরিচয় নাই, কোনো বংশ পরিচয় নাই, একদম নিম্ন মানের একজন মানুষ। উমাইয়ার ছিল গোলাম, উমাইয়ার চাকর। তার দাম এত বেশি, এত মর্যাদা সম্পন্ন যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। শুধু তাই না, নবীর তো সাহাবী অনেক ছিল, কিন্তু তার মধ্য থেকে বেলালের মর্যাদা কত! আমরা বেলাল সম্পর্কে অনেক ওয়াজ শুনেছি। বেলাল নবীর একজন জলিলুল কদর, একদম কাছের একজন সাহাবী। আল্লাহর নবীর কাছে যখন সে কালেমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পর ইতিহাস আপনাদের জানা, উমাইয়ের বাড়িতে চলে গেছেন। নবীজি বলছেন, বেলাল তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ যেন জোরে বের করবা না, পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আমি তোমাকে বলবো, তখন তুমি প্রকাশ করো। কিন্তু হযরত বেলাল রাতের বেলা যখন ঘুমাইছে সবাই, বেলাল চিন্তা করলো সবাই ঘুমায় গেছেন, তো আমি জেগে থেকে কি করব? আমি জিকির করা শুরু করি। হযরতে বেলাল কালেমার জিকির করতেছে, উমাইয়ার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে সামনের দিক আসার পরে লক্ষ্য করে শুনতে পায় ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ লাত মানাত উজ্জাত এমন কোনো কথা নয়, এমন আওয়াজ আসতেছে সেটা মোহাম্মদ যা বলে তার সঙ্গে বড় মিলে যায়। দরজার মধ্যে টোকা দিয়ে বলে, দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। বেলালকে বলে, কি পড়ো? কয় না কিছু তো না। কি পড়তেছি তাই? আপনি কি শুনলেন? কয় না তুমি জানো কি পড়তেছিলে? হযরত বেলাল বলে, না কিছু না। বেলালকে মারা হলো, এত পিটন দেওয়া হলো, মারা হলো। আল্লাহু আকবার। আমাদেরকে পিটলে, আমাদেরকে মারলে তো উহ আহ ইস শব্দ বের হয়। আর হযরত বেলালকে মারতে মারতে যখন হযরত বেলাল অস্থির হয়ে গেছে, তখন তার জবান দিয়ে উহ আহ ইস শব্দ বের হয় নাই, বরং হযরত বেলালের মুখ দিয়ে শব্দ বের হয়েছে আল্লাহু আকবার। এই শব্দটা বের হওয়ার পরে উমাইয়ার মাথা ঠিক নাই, তখন তো আরো বেশি আঘাত করা শুরু করেছেন। হযরত বেলালকে এত মারা মারলো, পরের দিন সকালবেলা উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়ায়া রাখলো, হাতের মধ্যে প্যারাক দিল, জিহ্বার মধ্যে কাঁটা বিদায় দিয়েছেন, বুকের উপরে পাথর চাপা দিয়েছেন। এরপরেও বেলালের মুখ থেকে আল্লাহ শব্দ বের করতে পারে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেক
একটা আওয়াজ করে আরেকবার বলা যায় কি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকাম, এই কথা শুধু তারা মুখ দিয়ে বলে না, এই কথার উপরে তারা অবিচল থাকে, সর্ব অবস্থায় তারা অটল থাকে। যদিও তাদের উপরে স্ট্রিম রোলার চালু করা হয়, যদিও তাদেরকে আঘাত করা হয়, যদিও তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এরপরেও তাদের মুখ থেকে আল্লাহ ছাড়াইতে পারে না, আল্লাহ ভোলাইতে পারে না। হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া, জিহ্বার মধ্যে কাটা বিধানো। পরের দিন সকালবেলা আবু জেহেল যখন বেলালের মুখের কাছে যখন কানটা লাগায় দেয়, তখন শুনতে পাই হযরত বেলালের মুখ থেকে একটাই আওয়াজ বের হয়, আহাদ আহাদ আহাদ। এত কষ্টের পরেও কিন্তু আল্লাহরে ভুলে নাই। সেই হযরত বেলাল যখন আল্লাহর নবীর কাছে যখন আসলো, রক্তমাখা দেহ নিয়ে যখন আসলেন, আল্লাহর নবী হযরত বেলালকে বুকের মধ্যে জড়ায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি বেলালের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারে ওমাইয়ার কাছ থেকে টাকা দিয়ে তারে খরিদ করে আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বেলাল, আমি তোমারে নিষেধ করেছিলাম, কেন তুমি মানো না? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমি কেমন করে চুপ করে থাকবো, কেমন করে চুপ করে থাকবো? ওরা আমারে এত মারা মারছে, কিন্তু কোনো পেটন আমার কাছে কিছুই মনে হয় নাই। আমি যখন আমার মালিকের জিকির করি, তখন আমার মনে হয় সব ব্যথা আমি ভুলে যাই। হযরত বেলালকে আল্লাহর নবী বুকের মধ্যে জড়ায় নিলেন। হযরত বেলাল ডাকতে বলতেছেন, নবীজি, আপনি আমাকে বুকের মধ্যে নিলেন, আমার গায়ের ভিতরে রক্ত ভরে আছে, জামার মধ্যে রক্ত ভরে আছে, আপনার গায়ে তো রক্ত লেগে যাবে। আল্লাহর নবী বলেন, না বেলাল, তুমি আমার বুকের মধ্যে আসো, বুকের মধ্যে আসো। আমি তোমারে তেমন কোনো পুরস্কার দিতে পারবো না, তবে বেলালে যদি সুযোগ পাই আমি তোমার একটা পুরস্কার দিব। আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, হযরত বেলালকে আল্লাহর নবী পুরস্কৃত করেছেন, আর সেই পুরস্কারটা হলো মসজিদে নববীর চাবি। আর তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। আর মুয়াজ্জিনদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে? ওই মানুষটার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে আর জবানের মধ্যে বলে আমি একজন মুসলমান। সেই বেলালের কথা আপনাদের সামনে বলতেছিলাম। বেলালের শান কত, বেলালের মান কত, বেলালের মর্যাদা কত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এত মহব্বত করতেন হযরত বেলালকে, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে কেমন মহব্বত করতেন। আমি এই গল্পটা আপনাদের খেদমতে যদি বলতে চাই, তাহলে আপনাদের সামনে ছোট্ট একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেই কথাটা হলো এটা হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছিলেন, ওই জায়গা পর্যন্ত নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? কিসের কারণে নিয়েছিলেন? অনেকেই মনে করেন 5 ওয়াক্ত নামাজ দেওয়ার জন্য নবীকে নিয়েছিলেন। না না না, শুধু 5 ওয়াক্ত নামাজ এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মূলত আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তার বাড়ি নিয়েছিলেন। কারণ নবীজির সেই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবীর ডানেও কেউ নাই, আমার নবীর বামেও কেউ নাই, আমার নবীর পেছনেও কেউ নাই, নবীজির সামনেও কেউ নাই। আমার নবীজিকে এত কষ্ট দেয়, আমার নবীজিকে এত আঘাত করে, এমনকি নবীজি যখন নামাজের সিজদায় ওটের নারী ভুঁড়িগুলো যখন নবীর পিঠের উপরে যখন চেপে দেওয়া হয়, হযরত ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ে গিয়ে দেখে
দেখেন আমার নবীজির বুকের উপরে উটের ভুঁড়ি দেওয়া আছে পিঠের উপরে, আমার নবীজি নড়তে পারে না। হযরত ফাতেমা একবার বাড়ির দিকে দৌড়ায়, একবার আরেকজনের দিকে দৌড়ায়, কেউ নবীর সাহায্য করে না। আল্লাহর নবী বড় অসহায় হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল যাও 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 আমার নবীর কাছে যাও। আমার নবী একা হয়ে গেছেন, আমার নবীজি মক্কার জমিনে বড় নবী আমার কষ্ট পায়। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীকে সাহস দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্তকে দুনিয়ার জমিনে আর রাখতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সঙ্গে বন্ধু সামনে সামনাসামনি কথা বলতে চাই। জোরে কে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাহিনী গঠন করেছেন। জোরে বলেন কয়টা? দুইটা বাহিনী গঠন করেছেন। এক নাম্বার হলো নবীদের বাহিনী, আর দুই নাম্বার হলো ফেরেশতাদের বাহিনী। অনেকেই হয়তো বলবেন হুজুর নবীদের বাহিনী কেন, নবীদের বাহিনী কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে, এই দুনিয়ার জমিনের ভিতরে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আসমানে রূহদেরকে নিয়ে আল্লাহ দুইটা সেমিনার করেন। একটা হলো সাধারণ রূহদেরকে নিয়ে একটা সেমিনার, আর একটা হলো মুসলমান আল্লাহর যতগুলো পয়গাম্বর আছে প্রত্যেকটা পয়গাম্বরদেরকে নিয়ে আল্লাহর নবী আল্লাহ পাক একটা সেমিনার করেন। প্রথম নাম্বার কথা হলো সমস্ত রূহদেরকে নিয়ে আল্লাহ পাক যেই সেমিনার করেন, ওই সেমিনারের মধ্যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কিন্তু সেই রূহের জগতে বলেছি ক্বালু বালা। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমরা আল্লাহকে ভুলে গেলাম। আমরা মা পাইলাম, বাবা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, নেতা পাইলাম, কেউ আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জামাত, কেউ বা জাসদ, কেউ বা বাসদ। আমরা আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই তো কবি বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার যেদিন কেউ রবে না সেদিন রব আমি। বুঝে থাকলে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। দুই নাম্বার আল্লাহ পাক নবীদের রূহদেরকে নিয়ে সেমিনার করেন। আল্লাহু আকবার বলে। কাদের রূহ? নবীদের রূহ। নবীদের রূহদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদের সঙ্গে কথা বলেন। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر বলেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ পাক ডাক দেন। সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ পাক একত্রিত করেন। একত্রিত করার পরে আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলতেছেন। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি তোমাদেরকে নবী করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। শুধু নবী করে পাঠাবো না, আমি তোমাদেরকে হিকমত দেব। শুধু হিকমত দেব না, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে কিতাব দান করব। কিতাব, হিকমত পাইবা তোমরা, কিতাব পাইবা তোমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। শুনে রাখো, শুনে রাখো, তোমরা নবী থাকা অবস্থায় কথাগুলো খুব দিল দিয়ে কথাটা বুঝতে হবে। যদি না বোঝেন তাইলে ওয়াজের আগেও বুঝবেন না, পরেও বুঝবেন না, কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো ও দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আমি নবী করে পাঠাবো তোমাদেরকে বলি শোনো, তোমরা যখন দুনিয়ার জমিনে নবী হিসাবে থাকবে আর তোমরা নবী থাকা অবস্থায় যদি তোমাদের মাঝে আমি আর একজনকে পয়গম্বর পাঠাবো, তিনি হবেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তোমাদের জামানায় আসবে তখন তোমাদের নবুয়তি থাকবে না, বরং তাদের ওপরে ঈমান আনতে হবে এবং তাকে তোমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহু আকবার বলেন। এ কথা নবীদেরকে যখন আল্লাহ পাক জানায়া দিলেন তখন নবীগণ যারা আছেন তাদেরকে আল্লাহ পাক বললেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক যখন তাদেরকে বললেন তোমরা তাকে সাহায্য করবা কিনা, তার উপরে ঈমান আনবা কিনা, সমস্ত নবীদের রূহরা তখন বলছে ক্বালু আকরারনা। আল্লাহ আমরা ওয়াদা দিলাম আমাদের জীবদ্দশায় যদি তোমার সেই নবী আসেন, শেষ জামানার পয়গম্বর যখন আসবে আমরা তখন তার উপরে ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। আমরা এই ব্যাপারে বলতে যে ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, বরং তাদের পক্ষ থেকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। আল্লাহ পাক যে নবীদেরকে নিয়ে এই জায়গার মধ্যে একটা ওয়াদা নিলেন, এই ওয়াদা পূরণ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যম দিয়া সমস্ত নবীদেরকে নিয়ে এই মেরাজের রাত্রিতে নতুন করে আরেকটা সেমিনারের আয়োজন করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে জিবরাইল দুইটা বাহিনী নিয়ে তুমি রওনা করো দুনিয়ায়। কোথায়? কয়টা বাহিনী? এক নাম্বার হলো নবীদের বাহিনী আর দুই নাম্বার হলো ফেরেশতাদের বাহিনী। আল্লাহ পাক বললেন ও জিবরাইল তোমার একটা বাহিনী রেডি করো আর নবীদেরকে পাঠিয়ে দাও বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বল। তার মানে যতগুলো নবী আছেন সবগুলো নবীদেরকে আল্লাহ পাক পাঠায় দিলেন বাইতুল মুকাদ্দাস। সব নবীগুলো চলে আসলেন বাইতুল মুকাদ্দাস। সবাই অপেক্ষামান, সবাই বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, বাইতুল মুকাদ্দাসের একটা মাত্র দরজা খোলা ছিল, আর কোনো দরজা খোলা নাই। বলবেন হুজুর একটা দরজা খোলা কেন? সমস্ত দরজা তারা লাগানোর চেষ্টা করেছে, পেরেছে, কিন্তু একটা মাত্র দরজা তারা লাগাইতে পারে নাই। ওই একটা মাত্র দরজা দিয়ে নবীগণ ঢুকলেন। সমস্ত নবীরা ভিতর অপেক্ষা করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও, তোমার দায়িত্ব হলো আমার বন্ধুকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির করবা। কারণ আমার নবীকে আমি নবীদের নবী আজকে প্রমাণ করতে চাই। রূহের জগতে আমি তো তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আজকে দেখি আমার নবীকে তাদের সামনে করব, দেখি তারা তাকে মানে না মানে না। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বাড়ি পর্যন্ত চলে গেলেন। আমার নবীর দরজার কাছে গিয়ে নবীকে ঘুম থেকে জাগাইলেন। আল্লাহর নবীকে বলতেছেন পয়গম্বর আপনি ঘুম থেকে জাগবেন। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন। এরপরে নবী আমার সুন্দর করে ওযু ইস্তেনজা ছাড়লেন। ওযু কমপ্লিট করার পরে এবার জিবরাইল ডাক দিয়ে বলে হুজুর চলেন, আপনাকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইত হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর নবীকে নিলেন। জিবরাইল আসলেন, আসার পরে বলতেছেন হুজুর আপনি চলেন। নবীজি যখন দাঁড়াইছেন জিবরাইল ডাকতে বলে পয়গম্বর আপনি যাওয়ার আগে একটু অপেক্ষা করেন, আপনার জন্য একটা বাহন আছে। বাহন বলে কোথায় বাহন? নবীর সামনে যখন হাজির করা হয় ও মুসলমান, ঘোড়াও না খচ্চরও না, এমন একটা জিনিস সামনে হাজির করা হলো। আল্লাহর নবী আস্তে করে যখন তার উপরে উঠলেন, ওঠার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন এই বাহনটা বরফটা দূরত্বটা কেমন। আমার দৃষ্টিসীমা যত দূর যায় তার একটা কদম তত দূরে যায়। আচ্ছা বলেন তো আমার আপনার সাধারণ মানুষের দৃষ্টিসীমা আর নবীদের দৃষ্টিসীমার মধ্যে কি এক হবে না পার্থক্য আছে? নবীজি বলেন আমার দৃষ্টি যত দূর যায় আমি দেখলাম এই বরফের এক কদম তত দূর যায়। তাহলে মনে হয় খুব আস্তে যায় নাকি? আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে তো অনেক মানুষ কত কি বানাইলো,
রকেট বানাইলো, বিমান বানাইলো, সবচাইতে দ্রুতগামী বাহন বানাইছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর বাড়ি পর্যন্ত যেই বরফ আর রফরফ গেছে, এত দ্রুতগামী বাহন তারা বানাইতে পারে নাই, পারবেও না কোনোদিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে উঠাইলেন, নবীজি উঠলেন, বাইতুল মাকদাসে গিয়া হাজির। এবার আল্লাহ পাক ঘোষণা করলেন, জিবরাইল আজান দাও। কি দাও? এটা কোন সময় আজান? না, এটা ফজরের আজান নয়, এটা হলো তাহাজ্জুদের আজান। বলেন কিসের আজান? আপনারা কি জানেন তাহাজ্জুদের আজান হয়? তা কি জানেন? আমাদের জায়গায় যে মুরব্বী কইছে হুজুর সৌদি হয়, তার মানে হজ করছেন? তো করেনি, করার ইচ্ছা কিন্তু খবর জানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে উপস্থিত যারা আছেন আপনাদের সবাইকে আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ যেন আল্লাহ পাক দান করেন, সকলে বলুন আমিন। কি যাওয়ার ইচ্ছা আছে না? বলেন যাওয়ার ইচ্ছা আছে না? শোনেন, নিয়ত করেন। হয়তো বলবেন হুজুর আমি গরিব মানুষ, আমার তো টাকা নেই। আল্লাহ পাক বহু নজির দেখিয়েছেন। বগুড়াতে একজন পচা হাজি আছে, পচা হাজি। কি হাজি? পচা হাজি। পচা হাজি কেন কয় জানেন? ও হলো আলু পচা, বেগুন পচা, টমেটো পচা, ওই পচা জিনিসগুলো নিয়ে আসে, ওই পচার অতিরিক্ত যেটা আছে ওটা কেটে ফেলাই, ফেলে বাকিটুকু বিক্রি করে বিভিন্ন জায়গায়। এই জিনিস বেচাকেনা করা মানুষ হজ করে আছে। আপনাদের সামনে আরেকটা কথা বলে দিয়ে যায়, আমার মাদ্রাসার সামনে একটা ছোট্ট হোটেল ছিল, চা বিক্রি করতো আল্লাহর বান্দা। ওই ব্যক্তির এক্সেস কোনো ইনকাম নাই, ওই ব্যক্তি হজ করে আসছে। আবার গত বছরের আগের বার, গত বছরই পরিবার সহ উমরা করে আসছে। 1 বিঘা জমির মালিকও না। বলে হুজুর তাইলে করে কেমনে? হজ করছে কিভাবে জানেন? প্রতিদিন যা ইনকাম হয় 50 টাকা করে এক্সেস রাখে। কয় টাকা? 50 টাকা। এরকম করে জমা করে 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 10,000 টাকা যখন হয়েছে, ওটা দিয়ে একটা গরু কিনছে। ওই গরু বড় করে ওই গরু বিক্রি করে ওই গরুর থেকে আবার 3টা গরু কিনছে। তার নিয়তি হলো ওই যে গরু যে খাবার খাওয়ায়, চাষটল থেকে বিক্রি করে যেই অতিরিক্ত টাকাটা রেখে দেয়, ওইটা ওই গরুর খাবারের জন্য রেখে দেয়। একবারে 4টা-5টা গরু যখন একসঙ্গে হয়েছে, সবগুলো গরু হজের আগে একসঙ্গে বেশে আল্লাহর বান্দা হজ করে আছে। আপনি আমি আগে হলে চিন্তা করতাম এই টাকাটা আগে জমি কিনে কি, কিন্তু সে আগে কি করছে? হজ করেছে। তার মানে হলো কোন মানুষ যদি প্রকৃতপক্ষে দিল থেকে নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়তকে অবশ্যই অবশ্যই পুরা করবেন। এটা আমার আল্লাহর ওয়াদা। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আপনি যদি ওয়াদা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেই করবে। সম্মানিত হাজিরিন, আযান দেওয়ার অর্ডার করলেন আল্লাহ পাক। জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আযান দাও। এবার জিবরাইল আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয়ে গেল। আযান দিচ্ছিলেন, এরপরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে জিবরাইল চুপ, আর কোনো আওয়াজ নেই। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল থামলে কেন? কয় আল্লাহ এরপরে যেই নাম আদমও চেনে না, নূহ আলাইহিস সালাম চেনে না, ইব্রাহিমও চেনে না, যতগুলো নবী এখানে আছে একজনও চেনে না। আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলি, তখন এরা যদি বলে ডাক দিলে আমাদের কিটা আবার কেটা কি? কারণ একসঙ্গে যারা ওই জায়গায় হয়েছে, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? আসছেন কিন্তু পরে, তাকে ঢুকানো হয়েছে ভিতরে, কিন্তু এরা তো কেউ দেখে নাই। কোন নবীকে দেখছেন না। মেরাজের আগে কোন নবী আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ এখন কি করব? আমি বলবো কি বলবো না? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, জিবরাইল
আজান তোমাকে পুরাই দিতে হবে। আমি এই জন্যই তো আজান দিতে বলতেছি। ওরা তো রুহের জগতে স্বীকার করেছে, এখন স্বীকার করে কিনা এটাই আমার দেখার বিষয়। আল্লাহু আকবার বলে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজান দেওয়ার সময় আজান দিতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা বলবেন, কিন্তু বলতে গিয়ে থেমে যান। আমার আল্লাহ পাক বললেন তুমি আজান দাও। এই মাঝখানে একটা কথা আপনাদেরকে বলি, আজান যখন শুনবেন বলেন তো দেখি আজানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমরা কি জবাব দেই? ও মুসলমান আল্লাহর গোলাম, এই আজানটা অনেক বড় একটা জিনিস। কারণ আমরা যারা মুসলমান, আমাদের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করবে তখনও কিন্তু তাদের কানে আজান দিতে হয়। কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় আলোচনার মধ্যে গেলে মাঝখানে যখন কথা চলে আসলো, আপনাদেরকে একটু বলি, আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে বলি, মা গো আপনারাও কথাটা দিলের কান দিয়ে শোনেন। কারণ হলো খুব ভালো করে বুঝবেন, শুধু পিতা মাতার খেদমতের ওয়াজ শুনলে চলবে না, শুধু পিতা মাতার হকের ওয়াজ শুনলে চলবে না। সন্তানের হক পিতা মাতার আছে না নাই বলেন? আপনি যে সন্তান ভূমিষ্ঠ হলো তারও কিন্তু একটা হক আপনাকে আদায় করতে হবে। আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, প্রথম নাম্বার আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের কানে আজান দেওয়া। কিন্তু আজকে অধিকাংশ সন্তানের কানে আজান পৌঁছে না। আজান পৌঁছবে কেমনে? কারণ বাড়ির মধ্যে তো সন্তান হয় না, অধিকাংশ সন্তান এখন হয় ক্লিনিকে। কথা কোন ঠিক কিনা? ক্লিনিকের মধ্যে যখন সন্তান হয়, ওই সন্তানের কানে আজান দেওয়ার মতো দাদাও নাই, আজান দেওয়ার মতো বাবাও নাই, আজান দেওয়ার মতো চাচাও নাই। কারণ যেই দাদা আছে ওই দাদাও আজান পারে না, যেই চাচা আছে ওই চাচাও আজান পারে না, যেই বাবা আছে ওই বাবাও আজান পারে না। কথা কন না কেন ঠিক কিনা? ও দোস্ত, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার সন্তান কথা শোনে না, আপনি হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আপনি আমাকে তাবিজ দেন, আপনি আমাকে তাবিজ দেন। বলে কেন? আমার সন্তান আমার কথা শোনে না। আমি বলি রে মুসলমান, আপনার সন্তান আপনার না কথা শোনার কারণ আপনি আল্লাহর ওয়ার্ডার ফলো করেন না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হইল তখন আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের কানের মধ্যে আজান শোনানো, একামত শোনানো। আপনি শোনাইতে পারলেন না। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোন, এই আজান কিন্তু শুধু পুরুষ মানুষের জন্য না, পুরুষ মানুষের জন্য না, এই আজান কিন্তু মহিলা মানুষের জন্য। কারণ মহিলা মানুষও কিন্তু এই আজানের জবাব দিতে হবে। কারণ মহিলা মানুষ জামাতে নামাজ পড়তে যাক আর না যাক, মুয়াজ্জিন যখন আজান দিবে মহিলার কানের মধ্যে যখন পড়ে যাবে তখন মহিলাও আজানের জবাব দেবে। আমার মায়েরা হয়তো বলতে পারে, হুজুর আমি কেমনে জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে, আপনিও তাই বলবেন। তার মানে মুয়াজ্জিন যা বলবে আপনিও ওই একই বাক্য বলবেন, একই কথা বলবেন। এটাই হলো আজানের জবাব। কিন্তু বন্ধুরা আমার, মা বোনদেরকে বলি, মা গো আপনার আজানটারে মুখস্থ করবেন। কেন আজান মুখস্থ করবেন? আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আপনার স্বামীর জন্য অপেক্ষা করার দরকার নাই, আপনার চাচার জন্য অপেক্ষা করার দরকার নাই, আপনার দাদার জন্য অপেক্ষা করার দরকার নাই। আপনি নিজেই আপনার সন্তানের কানে আজান আর একামত দিতে পারবেন, অসুবিধা নাই। ওই সন্তানের কানে মহিলাই আজান শোনাইতে পারবে, একামতও দিতে পারবে। কিন্তু আফসোস, জিজ্ঞাসা করেন কয়জন মহিলা আজান একামত জানে? কি আজান একামত? এখানেই তো উপস্থিত অনেক মুসল্লি আছেন আপনারা। আমি যদি একজনকে দাঁড় করায় বলি, ভাই আপনি একটু আজান দেন, কয়জন পারেন? আমার সবচেয়ে বড় দুঃখ লাগে হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা মুসলমানের সন্তান আজান পারে না। আমি অনেক মাহফিলে, আপনাদের এখানেও অনেকবার বলেছি, বাবার কবরে মাটি দিবে তাও মৌলবীর চেহারা। হুজুর শিখে দেন। জানাজা নামাজে দাঁড়ায় কয় হুজুর নিয়ত বলে দেন, নিয়ত বলে দেন। বাংলায় নিয়তটা কয়া দেন। আচ্ছা বাংলায় না হয় নিয়তটা বললাম, ফরজে কিফায়া জানাজা নামাজ 4 তাকবীর শহীদ ইমামের পিছনে কেবলামুখী হয়ে ইক্তেদা করে দিছি, আল্লাহু আকবার। এরপরে সানা কেটে শিখাবে? হ্যাঁ, ওটাও বাংলা দিয়া। সানার পরে দরুদ, এটা কে শিখাবে? এরপরে যে দোয়া আছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা কে পড়বে?
ওই 1 সেকেন্ডের 2 মিনিটের 5 মিনিটের সেখানে আপনি তো শিখতে পারবেন না। আপনার লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। আপনি যদি মুসলমান হন, আপনার জন্য আপনার এই জানাজার দোয়াগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? এই আওয়াজ করে বলেন আছে না নাই? আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে দোয়া পড়তে পারেন না, দরুদ শরীফ পারেন না, তাশাহুদ পারেন না, মুসলমানের পরিচয় দেওয়া আপনার মুখে শোভা পায় না, শোভা পায় না, শোভা পায় না। রাগ করেন আর যাই করেন, মন খারাপ করেন না, একটু দিল দিয়ে কথাটা ভালো করে উপলব্ধি করেন। আপনার একটা বারের জন্য কি লজ্জা হয় না যে বাবার কবরে মাটি দিবার গিয়ে আমি মাটি হাতের মধ্যে করে নিয়ে হুজুরের মুখের দিক তাকায় আছি, হুজুর কখন বলবে মিনহা খলাকনাকুম, আমিও বলবো মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম, আমি বলবো আমি অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বলবো আপনার কি লজ্জা হয় না? আপনি ফিলোসফি জানেন, আপনি বায়োলজি জানেন, আপনি কেমিস্ট্রি জানেন, আপনি ম্যাথ জানেন, আপনি ওসি হয়েছেন, আপনি ডিসি হয়েছেন, আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, এত বড় বড় ডিগ্রি আপনি অর্জন করেছেন, বাবার জানাজা দোয়া পড়তে পারেন না, মাটি দেওয়ার দোয়া পড়তে পারেন না। দুনিয়ার মানুষের কাছে আপনি দামি হতে পারেন, আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই, দাম নাই, দাম নাই। এই দুনিয়ার জমিনের দামি হওয়ার চাইতে আল্লাহর কাছে দামি হওয়ার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দামি হতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমার এই কথাগুলো শোনার পর আপনার দিলটা যদি একটা বার কান্দে, আর যদি আপনার দিলটা বলে হ্যাঁ হুজুর তো সত্য কথা বলেছেন, আমি দোয়া কুনুত পড়তে পারি না, আমি তাশাহুদ পড়তে পারি না, আমি ওযুর ফরজ জানি না, আমি গোসলের ফরজ জানি না, আমি একটা আজান পর্যন্ত বলতে পারি না, আমার চাইতে বড় আহাম্মক এই দুনিয়ার জমিনের মধ্যে তো আর কেউ হতে পারে না। তার মানে মুসলমান, এই মাঝখান থেকে একটা কথা আপনাদেরকে বলে দিলাম, মা বোনদেরকেও বলে দিলাম, মা গো আপনারাও আজকের পরের থেকে আজানটা মুখস্থ করবেন, একামতটা মুখস্থ করে নেবেন। কারণ আপনার সন্তানের কানের ভিতরে আপনার আজান আর একামত দিতে হবে। কারণ বন্ধুরা আমার, আমি অনেক জায়গায় আলোচনার মধ্যে বলেছি, এই তো মাত্র মনে হয় 12-13 দিন অথবা এই জানুয়ারি মাসের শুরুর দিকে হবে, আমার এই মুহূর্তে কয় তারিখটা মনে পড়তেছে না। আমার মাদ্রাসা একটা 4 মাথা আছে, মাদ্রাসার পাশে, ওই মাদ্রাসার 4 মাথার পাশেই একটা দোকান আছে, লালন স্টোর। ওই দোকানের পাশেই আমি দাঁড়ায়া ওই দোকান থেকে কিছু জিনিস খরিদ করার জন্য দাঁড়ায় আছি। এমন সময় দেখলাম 8 থেকে 10 বছরের একটা বালক ওই জায়গার মধ্যে গান গাইতেছে, কালা কালা সাদা সাদা গান গাইতেছে। আমি বললাম কি রে বেটা, কি কও? কয় হুজুর গান কই। আমি তখন তার হাতটা ধরে বললাম, বেটা এদিকে আসো, তুমি গান কইতেছো, তোমার গানের কণ্ঠটা তো বেশ ভালো, তাই একটু বলো তো দেখি কালেমা কি বলতে পারো? কয় হুজুর কালেমা কি? আমি চমকে গেলাম, সর্বনাশ, একটা মুসলমান ঘরের সন্তান কালেমা কি এটা জানে না, অথচ সাদা কালা গান মুখস্থ করে ফেলেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুঃখের সঙ্গে কথাগুলো বলতে চাই। আজকে আপনার সন্তান সাদা সাদা কালা কালা গানটা মুখস্থ করতে পারলো, আপনার সন্তান বিজাতিদের কালচারগুলো মুখস্থ করতে পারলো, কিন্তু আপনার সন্তানকে কালেমা শিখান নাই। আপনার মনের ভিতর তো একটা বারের জন্য মায়া লাগে না, একটা বারের জন্য তো আপনার দয়া লাগে না। আপনার কি একটা বার কি মনে হয় না আপনি উম্মতে মুহাম্মাদের ভিতরে শ্রেষ্ঠ একজন? কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি। ও মুসলমান, যতগুলো নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে, প্রত্যেকটা নবীর যতগুলো উম্মত আছে, প্রত্যেকটা উম্মতের ভিতরে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? কারণ এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ যখন কাল কিয়ামতের ময়দানে
ময়দানে আমার নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা কাতার হবে, তার মধ্যে ৭২ কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে মাত্র তারা জান্নাতে যাবে। ওরে মুসলমান আল্লাহর গোলাম, একটা বার তো ভাবার বিষয়, একটা বার তো চিন্তা করার বিষয়, ওই একটা দলের ভিতরে আমি থাকতে পারবো কিনা। আমি যদি থাকতে না পারি, আমি আব্দুর রহমানের বক্তা হয়ে তো কোনো ফায়দা হবে না, আমি আব্দুর রহমানের এতগুলো মান যশ হয়ে কিন্তু লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে ওই এক কাতারের মানুষ যারা হবে তারাই দামি, তারাই দামি, তাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য বলতেছিলাম মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া আপনি আজান বলতে পারেন না, লজ্জা থাকা দরকার। আপনি কালেমা বলতে পারেন না, আপনার লজ্জা থাকা দরকার। আমার মা বোনদেরকে বলি, মা বোন, সন্তান যখন কথা বলা শিখবে তখন প্রথম নাম্বার তোমার সন্তানকে সবক দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সন্তান যখন আল্লাহকে চিনবে শুরুর অবস্থায়, যখন সন্তান বুঝবে আমার রব আল্লাহ, আমার মা আমারে সবক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান যখন ছোটবেলায় সবক পাবে ওই সন্তান কখনো আল্লাহরে ভুলবে না। কথা কোন ঠিক না বেঠিক, জোরে কোন। কিন্তু আমাদের সন্তানদেরকে আমি গান শিখাই, আমাদের সন্তানদেরকে যখন ভাত খাওয়াই তখন মোবাইলের মধ্যে কার্টুন চালাইয়া আমার সন্তানকে ভাত খাওয়াই। ওই সন্তান বড় হওয়ার পর কখনো মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, কারণ আমি আপনি তো আল্লাহর কথা শুনি নাই। এই জন্য বলতেছিলাম মুসলমান ভালো করে বুঝবো, আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, আজানটাও শিখে নিব। আল্লাহ পাক ডাক দেয় বলে, জিবরাইল তুমি আজান দাও, আজান দাও, আজান দাও। জিবরাইল এবার আজানের মধ্যে বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার জিবরাইল যখন এত সুন্দর করে আজানটা দিয়ে দিলেন, প্রত্যেকটা নবী তাকায় আছে। মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে, তিনিও তার আজান শুনতেছেন। ইব্রাহিম নবী জাতির পিতা, তিনি ওই জায়গার ভিতরে, তিনিও আজান শুনতেছেন। আদম নবী আজান শুনলো, কিন্তু কারোর মধ্যে কোনো কথা নাই, সবাই চুপচাপ। আজান কমপ্লিট হয়ে গেল। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন কাতার সোজা করেন, সামনে কাতার পুরা করেন। আজকের নামাজ একা একা হবে না, আজকের তাহাজ্জুদের নামাজ বাইতুল মাকদাসে জামাতের সাথে আদায় হবে। সবাই কাতারে দাঁড়ায় গেছে। এখন ইমামের মুসল্লাই কে যাবে? আল্লাহর নবী পাশেই দাঁড়ায় আছে। জিবরাইল নবীকে কানে কানে বলতেছেন দাঁড়ায় আছেন কেন, সামনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? হ্যাঁ, আপনি সামনে যান, আজকে নামাজ আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। বলে আমি কেমনে নামাজ পড়াবো? এতগুলো পয়গম্বর আর আমি কেন সামনে যাব? বলে আল্লাহ পাকের বড় ইচ্ছা হলো আজকের যতগুলো নেতা আছে সব নেতার বিশ্ব নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ইমাম মানে কি? আস্তে কনকে জোরে বলেন, আরো জোরে বলেন, ইমাম মানে কি? এই নেতা শুধু মসজিদে না, বাইরেও। কিন্তু আমাদের নেতা কোন জায়গায়? এই তো আমাদের নেতাগুলো হলো শুধু মসজিদে। এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলি, মসজিদের ইমাম নির্বাচনের ব্যাপারে আমরা যেই পরিমাণ সতর্কতা অবলম্বন করি, ওই ইমামের দিকে আমরা তাকাই, মুখের মধ্যে দাড়ি আছে কিনা, মাথার মধ্যে টুপি আছে কিনা, পরনের মধ্যে সুন্নতে লিবাস আছে কিনা, কেরাত তেলাওয়াত সুন্দর আছে কিনা, সুন্দর করে নামাজ পড়তে পারে কিনা। আগে 2-3-4 দিন তার পেছনে নামাজ পড়ে দেখি, এরপরে চিন্তা করি তারে রাখবো কি রাখবো না। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ব্যাপারে যেইভাবে আমি নির্বাচন করি, আজকে আমাদের সমাজের নেতা নির্বাচনের ব্যাপারে যদি সেইভাবে চিন্তা করতাম, তাহলে এই সমাজের ভিতরে চুরি, বাটপারি, রাহাজানি আর সন্ত্রাসী থাকতো না। কথা কোন ঠিক কিনা? আজকে মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমাম সাহেবের মুখে দাড়ি না থাকলেই ভেজাল। এটা আপনারা জানেন কিনা আমার নিজের বাস্তবতার থেকেই বলি।
আমি যখন সর্বপ্রথম শেরপুর উপজেলা টাউন কলোনি মসজিদে যখন ইমামতি করতাম 2005 সালে যখন আমি ঢুকতেছিলাম, তখন আমার এই সাইজ কিন্তু ছিল না, স্বাস্থ্য মাস্ত ছিল না, একদম চিকনা ছিলাম, মুখের দাড়িগুলোও ঠিক মতো ছিল না। দুইজন মুক্তাদি এসে আমারে ডাক দিয়ে কয়, হুজুর অমুক অমুক ব্যক্তি আমার পেছনে, আপনার পেছনে নামাজ পড়বে না। বললাম কেন নামাজ পড়বে না? বলে আপনার মুখের দাড়ি নাই, এই জন্যে নামাজ পড়বে না। আমি বড় আফসোস করে বললাম, আমার মুখের দাড়ি নাই কে বলছে? কয় হুজুর দাড়ি তো দেখা যায় না। এখন যা দেখা যায় তখন তাও দেখা যায়নি, কারণ আমার মুখের তো দাড়ি একদম কম। আপনাকে বলতেছে হুজুর আপনার মুখের দাড়ি নাই, এই জন্য তারা নামাজ পড়তে চায় না। বললাম কে কে? কয় অমুক অমুক। আমি এবার চোখটা বন্ধ করে তাদের চেহারাটা মনে মনে খেয়াল করলাম, খেয়াল করে দেখি ওই দুইজনের মুখ একটারও দাড়ি নাই। ওদের মুখের দাড়ি সক্স একদম চাচা ক্লিয়ার, ওর মুখের দাড়ি নেই, কিন্তু ইমামের মুখের দাড়ি নিয়ে চিন্তা করে। কথা কন না কেন, ঠিক কিনা? অনেক মানুষ আমরা আছি ইমামের মুখে দাড়ি নাই, আপনি বাছাই করলেন, যাচাই করলেন, চিন্তা ভাবনা করলেন, অথচ আপনি যখন একজন নেতা নির্বাচন করবেন, একজনকে যখন ভোট দিবেন, মনে রাখবেন যাকে আপনি ভোট দিয়া নেতা বানাবেন, ওই নেতা যদি গম চুরি করে, আপনিও কিয়ামতের ময়দানে ওই গম চোরের সাথে আপনাকেও আল্লাহ দাঁড় করায়া দিবে। তখন আপনি বলবেন, আল্লাহ আমি এই জায়গায় কেন? আমি তো গম চুরি করি নাই, আমি চাল চুরি করি নাই, আমি কালবাট খাই নাই, আমি আজকে এই কাতারে কা? আল্লাহ ডাক দেয় বলবে, ভোট দিয়ে সাপোর্ট দিছিল। কি কি মনে হয় আপনাদের? বিগত দিনের হিসাব বাছাই বাছাই করে দেখেন ও মুসলমান, আমরা সোনালী ইতিহাস যেগুলো দেখে এসেছি, মুসলমানদের নেতা নেতা হওয়ার পরে গরিব হয়। আমাদের দেশের নেতাগুলো নেতা হওয়ার পর 10 তলা 20 তলা বিল্ডিং হয়। কথা বলেন ঠিক না বাঠে? এ মুসলমান, এই সকল নেতাদের কারণেই তো বিগত দিনে আমরা দেখেছি আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগেছে, আলেমদের পায়ের মধ্যে বেরি লেগেছে, আলেমদের মাজার ভিতরে রশি লেগেছে, গরুর মতো টানতে টানতে নিয়ে গেছে। ওই সকল লোভী নেতাদের কারণে এমন নেতা নির্বাচন আর সামনে করতে চাই না। এ কথা কন না কেন, ঠিক কিনা? আগামীর নেতা এমন দেখতে চাই যেই নেতা কোরআনের আইন, নবীর সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, এমন নেতা আমাদের সংসদে যায়। এটা চাই কারা কারা? তো হাত তুলে আমার আল্লাহর দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এ হাত নামান। আমরা তো এই স্লোগান ঠিকই পারি, আমার নেতার চরিত্র এইদিন সব মুখস্থ আছে। যেই নেতা গম চুরি করে তাকে আপনি ফুলের মতো পবিত্র বানাইলেন, আল্লাহ আপনার মুখটাকেও সাইজ করবি, খালি মরে নাগে। কি কথা কন না? আমি কি কোন দলের ভোট করতেছি নাকি? না না, আমি কিন্তু বলি নাই কাকে ভোট দেওয়া লাগবে, কাকে ভোট দেওয়া লাগবে, আমি কিন্তু তা বলি নাই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আগামীতে যারাই ক্ষমতায় যাক না কেন, তাদের দ্বারা আমরা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন দেখতে চাই। কথা বলেন ঠিক? আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, ও মুসলমান, চোর যদি সংসদে যায়, ও চোরের বিরুদ্ধে কোনোদিন আইন পাস করবে না। সুদখোর যদি সংসদে যায়, ও কোনোদিন সুদের আইন পাস করবে না, সুদের বিরুদ্ধে আইন পাস করবে। আপনাদেরকে বাস্তবতা বলি, আমার মাদ্রাসার কথা বলি, আমার মাদ্রাসার কথা একটু ভালো করে শুনেন। আমার মাদ্রাসায় বিগত দিনে যারা কমিটি ছিল, একজন চেঞ্জ হয়েছে, তিনি হলেন সেক্রেটারি। কি সেক্রেটারি? এবার চেঞ্জ হওয়ার পর প্রতি বছর মাহফিলের মধ্যে আমরা ছাত্রদেরকে নিয়ে চাল কালেকশন করি, এবং অনেক মাহফিলে রাস্তার মধ্যে রোড কালেকশন হয় না? ছাত্রদেরকে দিয়ে করা হয়। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলতেছে, হুজুর চাল কালেকশন বন্ধ। বললাম কেন?
কয় কত কালেকশন হয় হুজুর? চাল বিক্রি করলে কত পান? বললাম 50-55,000। কয় রোড কালেকশন কত হয়? বললাম 10-12,000। কয় তাতে সব মিলে কত হলো? বলে 60-70। কয় ঠিক আছে, একটা ছাত্র কালেকশনে যাবে না, কারণ ওই 70,000 টাকা প্রয়োজন হলে আমি নিজের পকেট থেকে দিয়ে দিব। দেশেও তাই, দিছেও তাই। কথাটা কেন বললাম? কারণ সেক্রেটারি সাহেবের ছেলে মাদ্রাসায় পড়ে। কারণ ও চিন্তা করছে যদি কালেকশনে যায় তাহলে আমার বেটাকেও তো নিয়ে যাবে। কি কথা কন না কে? তাহলে আমার বেটা যদি যায় তাহলে আমার ইজ্জত তো নষ্ট হবে। অতএব আমার বেটাকে যদি বাদ দেই তাহলে বাকি বেটার বাপেরা কবি ও সেক্রেটারি বেটা গেল না, আমারটা যাবে কে? হ্যাঁ, তার মানে সব কালেকশন বন্ধ। সেক্রেটারি সাহেব নিজেই পকেটের টাকা দিয়েছে। আমি আপনাদেরকে এই কথাটা বললাম এই কারণে, বিশ্বাস করেন আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বেটা যদি মাদ্রাসায় পড়তো, এমপির বেটা যদি মাদ্রাসায় পড়তো, মন্ত্রীর বেটা যদি মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কালেকশন করা লাগতো না, সংসদের ভিতরে মাদ্রাসার জন্য বরাদ্দ হতো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বলতেছিলাম মুসলমান 90 থেকে 95% মুসলমানের দেশে নেতা নির্বাচন আগামীতে করতে হলে ভেবে চিন্তে করতে হবে। আমি যারাই হোক, যারাই আসুক, তাদের কাছে আমার আহ্বান থাকবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ করবে আল্লাহ যেন এই সকল মানুষকেই যেন কবুল করেন। জোরে বলুন আমিন। কারণ মসজিদের ইমাম নির্বাচনের ক্ষেত্রে যেমন আমরা সতর্কতা অবলম্বন করি, ঠিক তেমনি করে আমাদের নেতা নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই জায়গার ভিতরে আপনি দাঁড়ায় থাকার কোনো দরকার নেই, কারণ আজকে এখানে যতগুলো নবী আছে তারা প্রত্যেককেই নেতা, আর সবগুলো নেতার প্রধান নেতা হবেন আপনি। আপনি সামনে যান, আপনি নামাজ আদায় করেন। আল্লাহর নবীকে যখন এবার সামনে দেওয়া হলো, আল্লাহর নবী সামনের কাতারে চলে গেলেন, ইমামের মুসল্লায় চলে গেলেন। এ মুসলমান বন্ধুরা আমার, নামাজ কমপ্লিট হয়ে গেল, সমস্ত নবী তার পেছনে নামাজ পড়লেন। এবার উপস্থাপক হিসাবে সুন্দর করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, সকল নবীদের পক্ষে নিয়ে সুন্দর করে তিনি উপস্থাপন করে বললেন, শুনে নেন, আমরা রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা দিয়েছিলাম আখিরে জামানার পয়গম্বর যিনি হবে আমরা তাকে মেনে নিব, তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। এতদিন পর্যন্ত আমরা তারে চিনি নাই, আজকে আমরা তাকে চিনব। কিন্তু চেনার আগে আজকে আপনারা যার পেছনে নামাজ পড়লেন, অনেক সময় দেখবেন মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার ব্যাপারে যখন ইমাম সাহেব নামাজ পড়ে, নামাজ পড়ার পরে মুক্তাদিদের দিক ঘুরে সভাপতি সাহেব দাঁড়ায় কয়, আপনারা যার পেছনে নামাজ পড়লেন আপনাদের কাছে কেমন মনে হলো? যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করব, আর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমরা অন্য চিন্তা করব। বলে কি বলে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, যার পেছনে আমরা নামাজ পড়লাম তার পেছনে নামাজ পড়ে আমাদের কাছে কেমন মনে হলো? প্রত্যেকটা নবী সুন্দর করে বাক্যে ডাক দিয়ে জানায় দেয়। কারণ মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা নবী পর্যন্ত কোরআনুল কারীম কিন্তু নাজিল হয় নাই, আমার নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। অতএব নবী যখন তেলাওয়াত করেছে কোরআন থেকে তেলাওয়াত করেছে, আর কোরআনের চাইতে সুন্দর তেলাওয়াত পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, কোরআন তেলাওয়াতের মধ্যে যে কি মজা! যারা তেলাওয়াত করে আর যারা বুঝে তারাই তো ওই তেলাওয়াত শুনতে পাগল হয়। আজকে কারি সাহেবের মুখে যখন আমরা তেলাওয়াত শুনি, একই সূরা ফাতিহা একজন তেলাওয়াত করলে লাগে একরকম, আর একজন তেলাওয়াত করলে লাগে আরেক রকম। আর এইটা যদি আমার নবী তেলাওয়াত করে, নবীর তেলাওয়াতটা যে আর কত মজা, কত মজা, কত মজা! আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের নবীর তেলাওয়াত আমাদেরকে শোনায়া দিবি। মুসলমান বন্ধুরা আমার, সমস্ত নবী বললেন না
ইমাম হিসাবে যোগ্য বলে সবাই যখন মেনে নিয়েছে, এবার ওই জায়গার ভিতরে বক্তব্য দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জায়গার মধ্যে বক্তব্য দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জায়গার মধ্যে বক্তব্য দিলেন মুসা কালিমুল্লাহ, ওই জায়গার মধ্যে লাস্টে যিনি বক্তব্য দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বক্তব্যের মতো এত সুন্দর বক্তব্য আর কারো হতে পারে নাই। প্রত্যেকটা নবীর বক্তব্যগুলো চাতক পাখির মতো শুনেছে। ইব্রাহিম নবী ঘোষণা করলেন, আমাদের যতগুলো সন্তান আছে সন্তানগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় কন্না মারহাবা। কারণ আমার নবীর পরে আর কোন নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আমি তোমাকে কোনো পুরুষের পিতা করে বানাই নাই, আমি তোমাকে রাসূল করে দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে পাঠিয়েছি। আপনি হলেন আখিরে জামানার পয়গম্বর, আপনার পরে আর কোনো নবী নাই। বাইতুল মাকদাসের ভিতরে নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার জিবরাইলের সঙ্গে আল্লাহর নবী রওনা করলেন। পথের মধ্যে অনেক রকমের ইতিহাস, অনেক বড় লম্বা ইতিহাস আছে, অনেক রকমের ঘটনা আছে, আপনাদের সকল জানা আছে। নবীর সামনে পেয়ালা নিয়ে আসা হলো, এক পেয়ালার ভিতরে বন্ধুরে আমার দুধ আনা হয়েছে, মধু আনা হয়েছে, এরপরে শরাব আনা হয়েছে, পানি আনা হয়েছে, অনেক রকমের জিনিস। বন্ধুরে আমার এটা আনা হয়েছে। আল্লাহর নবী দুধটাকে পছন্দ বেছে নিয়েছেন, মধুটারে আল্লাহর নবী বেছে নিয়েছেন। জিবরাইল বললেন, পয়গম্বর আপনি যদি শরাবটারে বেছে নিতেন তাইলে বড় বিপদ হতো, কিন্তু এটা বেছে নেওয়ার কারণে আপনার জন্য বড় মঙ্গল। এবার চলেন আপনাকে উপর দিক নিয়ে যাব। এর মাঝখানে কিন্তু আল্লাহর নবীকে জাহান্নাম দেখানো হইল। জাহান্নাম সর্বপ্রথম আল্লাহর নবী দেখেছেন। জাহান্নামের ভিতরে বিভিন্ন রকমের শাস্তি হইতেছিল। আল্লাহু আকবার। ওই শাস্তির বিষয়গুলো আল্লাহর নবী এসে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহর নবী জান্নাত যখন দেখলেন, জান্নাতের মধ্যে যখন তিনি যাচ্ছিলেন, ও মুসলমান, জান্নাতটা দেখার একটু আগে আল্লাহর কাছে যখন চলে গেলেন, আমি লম্বা করব না, কারণ রাত দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের, রাগ করতেছেন নাকি? আর অল্প কয়েকটা মিনিটের ভিতরে কথাটা গুছায় নিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। মুসলমান, আল্লাহর রাব্বুল আলামিনের পয়গম্বর এবার যখন আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন, দুজনের ভিতরে কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো আমার কাছে আসলেন, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের যতগুলো ইবাদত বন্দেগী আছে আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে ইবাদত আর সালাত আপনার কাছে হাজির করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ওগো পয়গম্বর আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কথাটা যখন বললেন, আল্লাহর নবী দেখেন কত বড় কত বড় মহাব্বতের নবী। উম্মতকে নবীজি কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আমার নবী সহ্য করতে পারে নাই। নবীজি বললেন, আমি আমার পক্ষ থেকে তো হাদিয়া আনি নাই, শুধু আমি হাদিয়া দেই নাই, আমার উম্মতের পক্ষ থেকেও তো আমি হাদিয়া নিয়ে আসছি। আপনি শুধু সালাম আমাকে দিলেন, আমার উম্মতকে তো সালাম দিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান, হাদিয়া আদান প্রদান হয়ে গেল। আমরাও কিন্তু বন্ধুর বাড়িতে যাই, আমরাও তো হাদিয়া নিয়ে যাই। আল্লাহর নবী হাদিয়া নিয়ে গেছেন। এবার আল্লাহর নবী যখন ফেরত আসতেছিলেন, তখন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো যাইতেছিলেন, এবার আমার পক্ষ থেকে একটু হাদিয়া নিয়ে যান। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। কয় ওয়াক্ত? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? এবার নবীজি ফেরত আসলেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। কয় আল্লাহ কিছু দিয়েছে? বলে হ্যাঁ। কি দিয়েছেন? বলে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ। কয় সর্বনাশ,
আমার উম্মতদেরকে তো আমি ঠিক মতো পড়াবেরই পারি নাই, এরা তো দুনিয়ার খারাপ ছিল, দুনিয়ার জমিনের আপনার উম্মতদের হায়াত বড় আরো কম, ওদের কাছে যদি আপনি এত নামাজ দেন ওরা সারাদিন নামাজ পড়বে না, কাম করবে তা তো করতে পারবে না, আপনি যান আবার ফেরত চলে যান। নবী আবার দ্বিতীয়বার গেলেন, আবার কমায় দিলেন, আবার আসলেন, আবার ফেরত গেলেন, আবার কমায় দিলেন। এই জায়গার মধ্যে আপনাদেরকে একটা কথা বলতে চাই, অনেকেই হয়তো বলতে পারবেন মুসা নবীর চাইতে আমাদের নবীর দাম মর্যাদা সবচাইতে বেশি, কিন্তু এরপরেও আল্লাহ পাক কেন তার কাছে নিয়ে এসে ঠেকাইলেন, আবার কেন নিয়ে গেলেন? এটার মূল বক্তব্য হলো এই, এ মুসলমান, না না না, আমার নবীকে এই জায়গায় ছোট করা হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উপরে নিলেন, আবার পাঠাইলেন, আবার উপরে নিলেন। কারণ বন্ধুর সঙ্গে যখন বন্ধুর মহব্বত হয়, বন্ধুর সঙ্গে যখন বন্ধুর পীড়িত হয়ে যায়, বন্ধুর সঙ্গে যখন একটা মহব্বত তৈরি হয়, অল্প দেখায় বন্ধুর খাহেশ মেটে না, ওই বন্ধুরে বারবার দেখতে মনে চাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সিস্টেম করি পাঠাইলেন, মুসা কালিমুল্লাহরে রেডি করে রাখছে, আমার বন্ধুরে আবার পাঠায় দাও, আবার পাঠাইছে, আবার দেখছে, আবার গেছে, আবার দেখছে, আবার গেছে। ওই যে আল্লাহর নবী আবু তালেবের হারানোর ব্যথা, আল্লাহর নবীর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারানোর ব্যথা, আমার আল্লাহর কাছে যাওয়ার কারণে নবীর মনের সব কষ্ট দূর হয়ে গেছে। একদম লাস্টে গিয়ে আল্লাহ বললেন, পয়গম্বর যান, আপনার উম্মতের জন্য আমি কমায় দিয়া 5 ওয়াক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। ওগো পয়গম্বর আপনি শুনেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যখন আপনার উম্মতেরা একটা আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তার 10 গুণ বাড়ায়া দিয়া, তার মানে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুসলমান বন্ধুরা আমার, নবীজি বলেছেন, আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করলাম, আমার উম্মতেরা তো আপনার সঙ্গে দেখা করলো না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো আমার কাছে এসে দেখা করেছেন, আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ যখন তারা নিয়ম মাফিক ভাবে পড়বে, আপনার উম্মতেরা আমার কাছে আসতে হবে না, বরং আমি আল্লাহ আপনার উম্মতের কাছে গিয়া আমি আল্লাহ দেখা দিব। মুসলমান বন্ধুরা আমার, এই যে নামাজ নিয়ে যখন নবীজি আসতেছিলেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে এবার একটু জান্নাতটা দেখায় দাও। এবার জান্নাতের দরজার নিকটবর্তী যখন চলে গেছেন, আল্লাহু আকবার, ভেতর থেকে একটা আওয়াজ আমার নবীর কানের ভেতরে আসতেছে। ওই আওয়াজটা আর কিছু নয়, ওই আওয়াজটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আল্লাহর নবী চমকে গেলেন, আমি তো বেলালকে রেখে আসছি কোন জায়গায়, আর বেলাল কেন এই জায়গায়? বেলালের এই জায়গার মধ্যে থাকার তো অপশন তো থাকার কথা ছিল না। হযরত বেলাল থাকলো মক্কায়, আর আমি নবী আসলাম এই জায়গায় জান্নাতের ভিতরে। আর এই জান্নাতের মধ্যে বেলালের পায়ের চিহ্ন কেন পাওয়া যায়, বেলালের পায়ের জুতার শব্দ কেন পাওয়া যায়? মুসলমান বন্ধুরা আমার, শুধু এইটা নয়, আল্লাহ পাক বেলালকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কারণ বেলালের কুরবানি আমার আল্লাহর কাছে বড় প্রিয়। কত যে প্রিয়, কত যে প্রিয়, কত যে প্রিয়, কেমনে আপনাদেরকে বুঝাই? আপনাদের তো ইতিহাস জানা আছে, মুসলমান বেলাল একদিন ফজরের নামাজের আজান দেয়নি, আপনাদের তো ঘটনা জানা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্য উদয় করে নাই। আমি এই গল্প বলবো না, এর আগেও হয়তো আপনাদেরকে বলছিলাম কিনা মনে নাই, 2016 সাল, ওই সময় আল্লাহ পাক আমারে হজে নিয়েছিল। আমি হজে যাওয়ার পরে মদিনার মধ্যে রিয়াজুল জান্নাহ আর আসহাবে সুফফার যেই জায়গাটা আছে, আসহাবে সুফফার দিক এবং রাসূলের রওজা, দুইটা জায়গার মাঝখান দিয়ে একটা গলির মতো আছে, ওখানে 1-2 কাতার নামাজ পড়া যায়। ওই বরাবর একটা দরজা আছে, ওই দরজা হলো এমন একটা দরজা, ওই দরজাকে বলা হয় বাবে জিবরাইল দরজা। ওই দরজা দিয়ে আসরের নামাজের সময় আমি একটু জায়গা পাইছিলাম, মনে মনে চিন্তা করলাম, জায়গা যখন পাইছি, যতক্ষণ ওযু আছে ততক্ষণ বের হব না, মাগরিব ঈশা পর্যন্ত থাকার চেষ্টা করব। ও মুসলমান আল্লাহর গোলাম, একটু ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। যখন আমি লক্ষ্য করে দেখলাম একজন মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ মানুষ,
গায়ের চামড়াগুলো হলো কালো। এত কালো কুৎসিত চেহারাওয়ালা মানুষ আমার জীবনে আমি দেখি নাই। ওই কালো কুৎসিত চেহারাওয়ালা মানুষকে যখন আনা হলো, অনেক লোকজন দৌড়ে গিয়ে তার হাতের সঙ্গে হাত রাখলো, হাতের উল্টা পিঠে এমন করে চুমা দেয়। আমি লোকটাকে বারবার করে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই লোকটার মধ্যে এমন কি আছে, এই লোকগুলো গিয়ে কেন তার হাতের সঙ্গে হাতটা রাখে আর হাতের উল্টা পিঠে কেন চুমা দেয়। এই দৃশ্য আমি দেখতেছিলাম। ওই লোকটা হুইল চেয়ারের মধ্যে বসা। কিছুক্ষণ পর দেখলাম আরেকজন মুরব্বিকে ওই দরজা দিয়ে ঢুকানো হলো। ওই দরজা দিয়ে ঢুকানোর পর দেখলাম ওই মানুষটার বয়স আমার কাছে মনে হলো 100 বছরের উপরে হবে। ওই মানুষটাকে যখন ঢুকানো হলো, সবাই দৌড়ে গিয়ে তার সঙ্গে মুসাফা করে, হাতের উল্টা পিঠের মধ্যে চুমা দেয়। আমি মনে মনে চিন্তা করলাম, সবাই যখন মুসাফা করে আমি দূরে থাকবো কেন? আমি একটু আগে গেলাম, আমি গিয়ে তার হাতের সঙ্গে হাতটা রাখলাম, আমিও মুসা করলাম, আমিও তখন চুমা দিলাম, দিয়ে ওই জায়গার মধ্যে বসে থাকলাম। কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা বারবার করে বাজে, এই লোকটাকে, এই লোকটার কেন এত দাম, এই লোকটার সঙ্গে কেন মানুষ এত মুসাফা করে, কারণ কি? এ মুসলমান, ওই লোক পড়তেছে শুধু টলটল টলটল করে ওই কোরআনের দিকে তাকায় আছে, একদম সুন্দর করে তাকায় আছে। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দার দুইটা ঠোঁট শুধু নড়তেছে আর চোখ বেয়ে দর 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 করে পানি টপকাইতেছে। আমি ঘরের দরজার কাছে নিজেও কোরআন পড়ি আর ওই লোকটার চেহারার দিক তাকায় আর ভাবি, আল্লাহ আমিও কোরআন পড়ি, আমার কোরআন পড়ার মধ্যে কোনো কান্না নাই, আমার কোরআন পড়ার মধ্যে কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই। আর ওই লোকটা কোরআন পড়ে আর তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, কারণ কোরআনের মায়া মহাব্বত আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন বুঝতে মজা লাগে না। মুসলমান বন্ধুরা আমার তাকায় থাকলাম অনেকক্ষণ। কিছুক্ষণ পর যখন দেখলাম একজন খাদেম ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, ওই খাদেমটা যখন বের হল, আমি তারে সালাম দিলাম, দিয়ে বললাম, ভাই আপনার বাড়ি কই? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় পাকিস্তান। তখন আমি তারে চিন্তা করলাম লোকটার সঙ্গে কিছু কথা বলবো। আমি তারে প্রশ্ন করলাম, ভাই এই লোকটাকে? এই লোকটা যখন ভিতরে ঢুকলো, সবাই তার হাতের সঙ্গে হাত রাখলো, উল্টা পিঠের মধ্যে চুমা দিল। এই লোকটার মধ্যে এত মর্যাদা কেন? এই লোকটা ভিতরে ঢুকলো, ওর সামনে আপনি গেলেন, এই লোকটার পরিচয়টা একটু জানবার চাই। এই লোকটার হাতের মধ্যে মানুষ এত কেন চুমা খায়? তখন সেই লোকটা আমাকে ডাক দিয়ে একটা কথা বলেছে, হাজী সাহেব আপনি হয়তো বুঝেন নাই, এই লোকটার হাতের মধ্যে আছে নবীর রওজার চাবি। আল্লাহ! আমি এই কথা শোনার পর চমকে গেলাম। আমি ওই লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই এই মদিনার মাটিতে তার মানুষগুলোর অভাব নাই, এত ভালো ভালো মানুষ থাকতে, এত সুন্দর সুন্দর মানুষ থাকতে, এই মানুষটার হাতের মধ্যে নবীর রওজার চাবি কেন? ওই লোকটা আমাকে যেই কথা বলেছে, ওই লোকটা আমাকে বলেছে, ভাই হুজুর, হাজী সাহেব আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন, এই মানুষটা কালো মানুষ হলে কি হবে? এই মানুষটার পরিচয় হয়তো জানেন না। এই মানুষটা হলো সেই মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এ মুসলমান, আল্লাহর গোলাম, হযরত বেলাল দুনিয়ার জমিনের মধ্যে নাই, কিন্তু তার বংশের মানুষকে আজও মদিনার মানুষ পাগলের মতো মহব্বত করে, পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কেন ভালোবাসে? হযরত বেলাল আমার নবীকে যেই পরিমাণ মহব্বত করেছে, এত মহব্বত অন্য কোনো সাহাবী তেমন করে দেখাইতে পারে নাই। হযরত বেলালকে যখন বলা হলো, বেলাল আজকে ফজরের আজান তুমি দিবা না, তোমার আজান অনেকে পছন্দ করে না, তোমার আজান দেওয়ার দরকার নাই। হযরত বেলাল মসজিদে নববীর থেকে বের হয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে কান্না করে সুন্দর কণ্ঠের আজান হয়ে গেল। ফজরের নামাজ নবীজি আদায় করলেন, কিন্তু দেখা গেল সময় পার হয়ে যায়, সূর্য ওঠে না। নবীজি বলে, সাহাবীরা রে, এতক্ষণ সময় পার হয়ে গেল, সূর্য দেখা যায় না কে? জিবরাইল ডাক দেয়, বলে, নবীজি যতই নামাজ পড়েন, যতই চেষ্টা করেন না কেন, আজকে আল্লাহ সূর্য উদয় করবে না, কারণ আজকে আরশে আযমে মসজিদে নববীর আজান পৌঁছে নাই। আল্লাহর নবী
তখন বললেন সাহাবা বেরিয়ে যাও, হযরত বেলাল কোথায়, হযরত বেলাল কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। লক্ষ্য করে দেখতে পাই পাহাড়ের পাদদেশে যাইয়া হযরত বেলাল পাহাড়ের সঙ্গে মাথা ঠোকাইতেছে আর বলতেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বংশমর্যাদা নাই, দুনিয়ার জমিনের ভিতরে কেউ আমার বংশমর্যাদা সম্পন্ন মানুষ নাই, আমি হলাম সবচাইতে বড় অসহায়, আমি বড় নবীকে মহব্বত করি, আল্লাহ তোমাকে বড় ভালোবাসি। আল্লাহ, আমি যখন আজান দেই আমার সামনে যখন নবী বসে থাকে আমার প্রাণটা বড় জুড়ে যায়। আল্লাহ, ইসলামের জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিছি, কিন্তু আমাকে আজান দেওয়া হলো না, আমি মনে হয় বড় গুনাহ করছি, আল্লাহ তোমার কাছে মনে হয় নাফরমানি হয়ে গেছি। আমার নবী আর মহব্বত করে না। হযরত বেলালের কান্না দেখে আবু বকর সহ্য করতে পারে না, পেছন দিক থেকে জড়ায় ধরে বলেন, বেলাল, তোর কান্না আল্লাহ তো পছন্দ করেছে রে বেলাল, যত সুরে আজান দেওয়া হোক না কেন আমার আল্লাহ ওই সুর পছন্দ করে নাই রে বেলাল। বেলাল রে, আবার আল্লাহ তোর অন্তরের ডাক বড় পছন্দ করে। সেই বেলাল আবার আসলো, সেই বেলাল আজান দিল, এরপরে বাজার নবীজি নামাজ পড়লেন, এরপরে সূর্য উদয় হয়ে গেল। আমি আপনাদের সামনে বলতেছিলাম হযরত বেলালের কোনো দাম নাই, হযরত বেলালের কোনো মর্যাদা নাই, হযরত বেলাল তেমন কোনো বংশ পরিচয় নাই, কিন্তু আমার আল্লাহর কাছে হযরত বেলাল দামি। কথা কন না কেন, ঠিক কিনা? একটাই মাত্র কারণ, ইসলামকে মহব্বত করার কারণে, আল্লাহর নবীর সংস্পর্শে থাকার কারণে। ওয়াকুনু মা'আস সাদিকিন, নবীর সংস্পর্শে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু মুসলমান পক্ষান্তরে দুই নাম্বার আরেকজন মানুষের গল্প আপনাদেরকে বলে দিয়ে যাই, যেই মানুষটার চেহারার দিক থেকে সবচাইতে সৌন্দর্য, এলাকার ভিতরে সবচাইতে প্রতিষ্ঠিত একজন মানুষ, যেই মানুষটার বংশমর্যাদার দিক দেওয়া হলো এক নাম্বার, তার বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের ভিতরে মুত্তালিবী বংশটা হলো সবচাইতে বড়। সেই মুত্তালিবী বংশের একজন মানুষ, ও মুসলমান, নাম হলো আবু লাহাব, সৌন্দর্যের পিতা। এত সৌন্দর্যওয়ালা মানুষ ওই মক্কার জমিনের ভিতরে আর কেউ ছিল না। কিন্তু মুসলমান, সৌন্দর্য হলে কি হবে, আমার আল্লাহর কাছে বড় অপছন্দনীয় ছিল, কারণ আল্লাহ পাক তার ব্যাপারে সূরা লাহাব নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই লাহাব হলো, আবু লাহাব হলো আমার নবীর আপন চাচা। আমার নবীজি যেখানেই কালেমার দাওয়াত দেওয়ার যায়, আবু লাহাব তার পেছনে 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 যায়। নবীজি যখন কালেমার দাওয়াত দেয়, মানুষদের সঙ্গে যখন কথা বলে, আবু লাহাব ডাক দিয়ে বলে, কার সঙ্গে তোমরা কথা বললা জানো? বলে, কেন? বলে, ও তো একজন পাগল, ও তো একজন জাদুকর, নাউযুবিল্লাহ। এই কথাগুলো যখন বলে, লোকজন ডাক দেয়, কো তোমার কি হয়? কও হল আমার ভাতিজা। তখন এলাকার লোকজন চিন্তা করে, চাচা হয়ে যদি ভাতিজার বদনাম করে তাইলে মনে হয় অবশ্যই তার মধ্যে ভেজাল আছে। এই কথাগুলো যখন বলতো, আল্লাহর নবীর কলিজা ফেটে যাইতো, আল্লাহর নবীর এত কষ্ট দিত। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীজি যখন কালেমার দাওয়াত দেয়, আবু লাহাব ডাক দিয়ে কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। এই কথা যখন বলছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। খুব ভালো করে মনে রাখবেন, ওই সময় নবীকে যারা কষ্ট দিয়েছে, আজকের জামানায় যারা আলেমদেরকে কষ্ট দেয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে কষ্ট দিয়ে যখন আবু লাহাব বিদায় হইছে, হে মুসলমান, আমার কেমন যেন মনে হয় আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে বিজাতিদের, আমাদের পূর্বের সরকারটারও পতন হয়েছে, ঠিক কিনা? বিনা কারণে আলেমদেরকে শাস্তি দেওয়া হয়েছে, বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, বিনা কারণে তাদেরকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, কষ্ট দিয়েছে। মনে রাখবেন, আলেমদেরকে যদি কেউ কষ্ট দেয়, আলেমরা যদি একটা বার আল্লাহর দিকে হাম ছেড়ে দেয়, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু এটা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ আবু লাহাব, শুনে নাও, তোমার ধ্বংস হোক, তোমার হস্তদ্বয় ধ্বংস হোক, তার মানে তোমার দুই হাত ধ্বংস হোক। মুফাসসিরিন কেরামগণ এটার ব্যাপারে দুইটা ব্যাখ্যা করেছেন। দুই হাত ধ্বংস মানে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই কথা যখন আয়াত নাজিল হলো, তখন আবু লাহাব ডাক দেয়া কয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে, টেনশন নাই,
আল্লাহ যখন আমার ধ্বংসের দ্বার প্রান্তে দিয়ে দেবে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সম্পদ আছে, আমার ধন আছে, এগুলো তুমি নিয়ে নাও আর আমাকে মাফ করে দাও। আল্লাহ তখন এমনি মাফ করে দিবি। তার মানে আল্লাহ মনে হয় ঘুষ খায়। মানে দুনিয়ার জমিনের ভিতরে ঘুষ দিতে দিতে এমন হালত হয়েছে, ওই দিন যেও ঘুষ দিবি। আস্তাগফিরুল্লাহ। ও কয় এই সম্পদ আমি আল্লাহকে দিয়ে দেবার, আল্লাহ আমারে মাফ করে দিবি। এই কথা যখন বলছে আল্লাহ পাক, তার ব্যাপারে এবার আয়াত নাজিল করছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবুল আহাব তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, মাল সম্পদ যা কিছু আছে এটা দিয়ে কিন্তু তোমার হায়াতের জিন্দেগি চললো, আখিরাতে কিন্তু একটার পয়সার দাম হবে না, এগুলোর কোনো মূল্য থাকবে না। এই আয়াত যখন নাজিল হলো তখন বন্ধুরে আমার সহ্য করতে পারে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এরপরে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। এই আয়াতটা নাজিল হওয়ার ব্যাপারেও কিন্তু আরেকটা কথা আছে। যখন এই দুইটা আয়াত নাজিল হয়, আরেকজন সুন্দরী ছিল মক্কার জমিনের ভিতরে, তার নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলা হলো আবু লাহাবের বিবি, সবচেয়ে সুন্দরী। তখন ডাক দিয়ে কয়, মুহাম্মাদের আল্লাহ পাগল হয়েছে, মুহাম্মাদকে আমি আজকে শেষ করব। হাতের মধ্যে পাথর নিয়ে রওনা করছে। আবু বকর সিদ্দিক বসা, আমার নবী পাশে বসা। ডাক দিয়ে বলতেছেন, এই আবু বকর, মুহাম্মদ কই? আমার নবী পাশেই বসে আছে। সুবহানাল্লাহ কন্যা। আবু বকর কয়, ওগো পয়গম্বর, আপনারে না খোঁজে? উম্মে জামিল আপনারে খোঁজে। নবী যে ডাক দিয়ে কয়, কেন মনে হয় দেখতে পাচ্ছে না? কয় জি। কয় তোমার কথা তুমি বলো। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, তুমি খুঁজা বের করে নাও। এবারে ডাক দিয়ে বলতেছে, ওরে পাইলেই পাথর দিয়ে তারে শেষ করে দিব, দুনিয়ার জমিনের মধ্যে তারে আস্ত রাখবো না। উম্মে জামিলা যখন চলে যায়, আল্লাহর নবী ডাক দে, আবু বকর ডাক দে বলতেছেন, হুজুর আপনি আমার পাশেই বসে আছেন, অথচ আপনার দেখলো না কে? আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর পক্ষে কাজ করে ওই বিজাতিদের চোখের সামনে আল্লাহ পর্দা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার লম্বা না করি। এরপরে উম্মে জামিলা যখন এই কাজটা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, উম্মে জামিলাও জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, আমার নবীর জন্য যেমন খেজুরের কাঁটা, বাবলার কাঁটা, এইগুলো কাঁটাগুলো নিয়ে এসে আমার নবী যেই পথ দিয়ে যাইতো ওই পথের মধ্যে ছড়ায় ছিটায় দিয়ে রাখতো, যাতে নবীর পায়ের ভিতরে কাঁটা বিঁধে ও মুসলমান আল্লাহর গোলাম আমার নবীকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, উম্মে জামিলাও জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, ও মুসলমান আল্লাহর গোলাম, তার মৃত্যুটা কেমনে হয়েছে জানেননি? তার মৃত্যুর হালতটা হলো এমন, সে খেজুর গাছ থেকে খেজুর কাটা কাটছে, বাবলার কাটা কাটছে, এটা বোঝা সেই দিন অনেক বড় করছে। তার মনের ইচ্ছা হলো এই কাটা দিয়ে মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় করে দিবে। এই কাটাগুলা নিয়ে ওই খেজুর গাছের বাকল দিয়ে সুন্দর করে বান্ধিছে। আমরা মাথাত করে যখন কোনো জিনিস নেই তখন কিন্তু ওই যেটা দিয়ে বান্ধি ওইটা কিন্তু এরকম করে ধরে থাকি। ও মুসলমান, ধইরা আনতে 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 বোঝাটা হঠাৎ করে পেছন দিক দিয়ে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে যেইটা দিয়ে বাঁচছে ওই বইটা আস্তে করে তার গলার মধ্যে বিঁধে গেছে। এই গলার মধ্যে ফাঁস লাগিয়া উম্মে জামিলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। তার মানে যা দিয়ে মারতে চাইছিল আল্লাহ পাক সেইটা দিয়াই তার বিদায় করছে, ঠিক কিনা? এই জন্য কেউ কাউকে যদি মারবার চায় চাওয়ার আগে চিন্তা করা দরকার। ও মুসলমান, আলেমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলে না। আলেমরা বলছিল ওই মূর্তিটা ওই জায়গায় স্থাপন না করা, কিন্তু এইটার কথা বলার কারণে আলেমদেরকে কষ্ট দিলেন, শাস্তি দিলেন। আলেমদের মূর্তি ভাঙ্গা লাগে না, আলেমদের জায়গায় আলেমরা থাকলো, সাধারণ মানুষ ভাঙলো তো ভাঙলো। যেভাবে কাজ করছে এটা মুখ দিয়ে বলাও যায় না, কথা কন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, বুঝানোর জন্য বলতেছিলাম, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলাকে বিদায় করে দিলেন। আবু জেহেলের বিদায় কেমনে হচ্ছে জানেননি? আবু জেহেলের যেই রোগটা হয়, যেই হাত দেশ হয় তারও সেই রোগ হয়, গোশত খুলে খুলে পড়ে। আবু জেহেল মারা, আবু লাহাব মারা গেল। আবু লাহাব মারা যাওয়ার পরে তার লাশটা কেউ কবরে
কবরে নামায় না, তখন টাকা পয়সা দিয়া গুতায়া 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 লাত্তায়া লাত্তায়া বন্দরে আমার ওই কবরের মধ্যে তার মাটির মধ্যে দিয়ে চাপা দিল। এখান থেকে একটা জিনিস বুঝাবার চাই, এত ক্ষমতা, এত পাওয়ার, এত সৌন্দর্য, এত কিছু থাকার পরেও ওর কবরটার মধ্যে লাশ নামছে, সম্মান হয় না। এই জন্যে বলতেছিলাম, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার জমিনের কেউ না, ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। হযরত বেলালের সঙ্গী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে থাকার কারণে বেলালের দাম বেড়ে গেছে। আর আবু জেহেলের সঙ্গে থাকার কারণে আবু লাহাব নিকৃষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার আলোচনার মূল বক্তব্য হলো, আপনি দুনিয়ার জমিনের ভিতরে ভালো মানুষের সঙ্গে যদি আপনি থাকেন, তাহলে আপনার মান বাড়বে, আপনার মর্যাদা বাড়বে। এটার দ্বারা আমি ছোট্ট একটা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবী বলেছেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ মহব্বত করে কোরআনওয়ালার সাথে, কেউ যদি মহব্বত করে হাদিসওয়ালার সাথে, কেউ যদি আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মহব্বত করে, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা আলেমওয়ালা আল্লাহর জান্নাতে যখন যাবে, তখন আল্লাহর সঙ্গে তারা যারা করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি একজন কোরআনের হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ ওয়াদা করবে, যাও যাও যাও, তোমার পরিচিতদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও। তার মানে এই হাফেজ কোরআনগুলো তারা কিন্তু বাজার, তারা সুপারিশ করতে থাকবে। আজকে যতগুলো ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি পরে দিলাম, এই একটা পাগড়ি হয়তো 150 টাকা বা 200 টাকা বা 350 টাকা বা 400 টাকা দাম হবে, কিন্তু এর চাইতে বেশি দাম কিন্তু এই পাগড়ির নয়। কিন্তু আমাদের কাছে হয়তো দাম না থাকতে পারে, কাল কিয়ামতের ময়দানে এরা আল্লাহর সঙ্গে যারা করবে, আজকে যারা জাগিরদার, এদের কপালটা বড় ভালো। কাল কিয়ামতের ময়দানে বাবা নিবে, মা নিবে, ভাই নিবে, বোন নিবে, সবাইকে তো নিবে। এর মধ্যে থেকে তার জাগিরদারকেও কিন্তু ভুলতে পারবে না, জাগিরদারের বউকে ভুলতে পারবে না, কারণ জাগিরদারের বিবি রান্না করে ওই সন্তানকে কিন্তু খাওয়াইছে, রান্না করে 3 বেলা রান্না করেছে, টাইম মতো ভাত দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, ওই হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমার জাগিরদারকে নিবার চাই, আমার জাগিরদারের বিবিকে নিবার চাই। আল্লাহ বলবেন, যাও যাও, নিয়ে যাও, আপনাদের কপাল বড় ভালো। এই দুবলহাটিতে মাদ্রাসা আছে। আমি আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলবো, কুনু মা সাদিকিন। অনেক গরিব মানুষ হয়তো বলবেন, হুজুর আমার সামর্থ্য নাই, আমার জন্য কি করব? আপনার জন্য কাজ হলো, আপনি পারলে দোকান থেকে 1 কেজি আলু কিনেন, অথবা আপনি 1 কেজি পেঁয়াজ কিনেন, অথবা 5 কেজি চাল কিনেন, কিনে নিয়ে আপনি হুজুরের কাছে যান। হুজুরকে বলেন, হুজুর আমি গরিব মানুষ, আমি আপনাকে 5 কেজি চাল দিলাম, আমি 1 কেজি পেঁয়াজ দিলাম। আজকে যখন ছাত্রদেরকে রান্না করে খাওয়াবেন, আমার এই পেঁয়াজটা ওই রান্না করা তরকারির মধ্যে একটু দিয়ে দিবেন। এই রান্না তো পেঁয়াজ দিয়ে যদি করেন, আপনি এই কাজটা করবেন। মাঝে মাঝে মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে আপনার সম্পর্ক হবে। কাল কিয়ামতের ময়দানে এই ছাত্রগুলো সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা মাদ্রাসাকে বড় মহব্বত করত, আলেমদেরকে বড় মহব্বত করত। এই আলেমদের সাক্ষীর উপর ভিত্তি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে আপনারে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার আলোচনার মূল বক্তব্য হলো, আলেমদের সঙ্গে থাকতে হবে। রাজি আছি না নাই? কারা কারা রাজি? একটু দুহাত তুলে আমার আল্লাহর দেখান, টান টান করে উঠান, সকলেই বলেন আল্লাহ। আর একবার একটাবার ডাক দেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করো, বলেন আমিন।